এই দুনিয়াতে আমি আল্লাহ জিন্দাতি বাড়াইলাম, ওরা আমার আল্লাহর ইবাদত করতো। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, ওরা দুনিয়াতে এসে আমার আল্লাহ তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে। আল্লাহ কয় আমার কাছে এটা তো শুধু শুধু জিকির আমার কাছে ভালো লাগে না। ওরা জেনে যায় সেখানে শুধু তাসবিহ পড়ে, ওদের খাওয়ার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই, কোনো কিছুর চিন্তা নাই। কথা বুঝতেছেন? আল্লাহ কয় এইটাই আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি বানাবো যারা দুনিয়ার বুকে আমি আল্লাহর জিকির করবে, যারা দুনিয়ার বুকে যা দামাইকান্দি বাজারে যা বাজার করবে, আবার বাজার করে আসে খাবে, আবার স্ত্রী নিয়ে ঘুমাবে, আবার ছেলে সন্তান নিয়ে আবার আমি আল্লাহর গুণগান গাইবে, মাহফিল হইবে, মাহফিলে প্যান্ডেলে যা আমি আল্লাহর গুণগান গাইবে। আমি আল্লাহ বড়, এইটা তারা ঘোষণা করবে, আমি আল্লাহর কাছে মজা লাগবে। আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ কয় আমি এমন একটা জাতি বানাবো তারা নিজেরও চিন্তা করবে, নিজের জন্য খাওয়ান খাবে, আবার তারা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচবে এবং তাদের পরিবারকে বাঁচানোর জন্য তারা দৌড়াইবে। আল্লাহ এই সিদ্ধান্ত নিয়ে বললেন যাও ও জিবরাইল মাটি নিয়ে আসো। জিবরাইল আসলে বাজান রে ভালো করে শুনো, চারজন ফেরেশতা সবচাইতে বড়। এই চারজন ফেরেশতা একজন হলো আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আল্লাহু আকবার কম। আল্লাহ কয় জিবরাইল রে ও জিবরাইল যা, আমি আল্লাহ আদম বানাবো, মানুষ বানাবো, তাড়াতাড়ি মাটি নিয়ে আয়। জিবরাইল আইছে জমিনের ভিতরে ভাই মানুষের মাটি নেওয়ার জন্য, মাটি দিয়া আমার আল্লাহ মানুষ বানাইবো। আল্লাহু আকবার কম। আরে জিবরাইল যখন দুনিয়ার বুকে আইছে মাটি নেওয়ার জন্য হাতে বাড়াইয়া দিব রে, ওই মুহূর্তে মাটি তরতর করে কাঁপতেছে আর কাঁদতেছে। আল্লাহু আকবার কল। আরে মাটি কান্দে গো, এইবার জিবরাইলের ভিতরে মায়া লাইগা যায়। হুজুর এদিকে আসেন, আসেন আসেন। জিবরাইলের ভিতরে মায়া লাইগা যায়। জিবরাইল কয় মাটি রে ও মাটি কেন কান্দো? মাটি কান্দে আরে কয় জিবরাইল ও জিবরাইল আমারে নিও না, আমারে নিও না। মাটি কান্দার কয় জিবরাইল আমারে যদি না কয় আল্লাহ আমারে দিয়া মানুষ বানাইবো, এই মানুষগুলো যা দুনিয়ার ভিতরে আকাম কুকাম করবো। কথা কয় না, এই মানুষগুলো দুনিয়ার ভিতরে যা বেজাল করব, এই মানুষগুলো এক ভাই আর এক ভাইয়ের মাথা ফাড়াইব, তারা সুদ খাইব, তারা ঘুষ খাইব, তারা জিনা করব, তারা হুজুরদের বিরোধিতা করব। এই মানুষ বানাইব কি আবার আসেন কে কথা যেটা রেডি করতে, আমি যত ভালো ওয়াজি করি আমার বিরুদ্ধে কিছু লোক থাকবে। কথা বল। এইবারে মাটি কয় আমারে নিও না ও জিবরাইল আমারে নিও না। এইবার জিবরাইলের ভিতর মায়া লাগে গেছে। জিবরাইল কথা কান্দন দেখলে অনেকের মায়া লাগে না, অনেকের মায়া লাগে। এইবার জিবরাইল কে থাক, এইবার জিবরাইল চলে গেছে। আল্লাহ কই কয় আল্লাহ এই মাটি এত কান্দন কান্দে রে আল্লাহ, আর কান্দন তো সহ্য করতে পারলাম না, মায়া লাগে গেছে। আল্লাহ কই তুমি বসো। এইবার আল্লাহ পাঠাইলো মিকাইল রে। আল্লাহু আকবার কোন। আরে মিকাইল যা মাটি নিতে চাই, মাটি কান্দে, মিকাইল পারে না। আল্লাহ দিল ইসরাফিল রে। আমার বন্ধুরা ভালো করে শুনে, এই ফেরেশতাগুলো আল্লাহর ডিউটি কেমন করে পালন করে। আল্লাহ তাআলা এই দুনিয়াটা একদিন ধ্বংস করবে। কুল্লু বানা আলাইহা ফান। আল্লাহু আকবার কোন। কুল্লু বানা আলাইহা ফান। আরে এই দুনিয়াটা যেই দিন ধ্বংস হবে রে ভাই, ইসরাফিল আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা বাঁশি দিয়েছে, সিংহা দিয়েছে। এই সিংহাতে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফু মারবে, আমার মুরব্বি বাবার এখানে একটা ঘটনা হয়ে গেছে। ইসরাফিল আলাইহিস সালাম মাটি আনতে যায়, সেও পারে না, মিকাইলও পারে না, জিবরাইলও পারে না। আল্লাহ কয় আজরাইল পারবি নি মাটি আনতে? কয় যাও, হুকুম দাও, ভাঙ্গে জোরে নিয়ে আসো। এইবার মালাকুল মউত আজরাইল রে পাঠাইয়া দিয়েছে। আজরাইল যখন মাটি নিতে চায়, মাটি কাঁপতেছে আর কাঁদতেছে আর বলতেছে আমারে নিও না। আজরাইল কয় আল্লাহর হুকুম হয়ে গেছে, কোন কথা এক থাবা দিয়ে নিয়ে গেছে। যত বাহাদুরি করো, যত ক্ষমতা দেখাও, একটা থাবা দিবে। বাহাদুরি করে কিছু কুলাবে না। কথা কোন ঠিক কিনা? এইবার আজরাইল আলাইহিস সালাম এক মুষ্টি মাটি নিছে। আটটা তো একটু কোনটি 40 মণ মাটি গেছে। তাহলে মনে হয় 8 ছোট হলো
হ্যাঁ 40 মণ মাটি যে আটে আটে ওই আটে একটা ঠাকুর গেলে করে কিসের খবর ডাবল খবর হাইগা মুইতো অস্থির আছে আরে এক মুষ্টি মাটি নিছে রে ভাই আল্লাহ কয়ে তাড়াতাড়ি সুন্দর করে এই মাটি গালাও সুন্দর করে সেইরা সেটা মানুষ বানাও এইবার মানুষ বানাইতেছে আল্লাহু আকবার কাও মূর্তির মানুষের রাখছে নাম রে মানুষের রাখছে নাম মূর্তির মানুষের রাখছে নাম রে মানুষের রাখছে নাম সেই মানুষরে খাইতে দিছে সুন্দর একটি মুখ রে সুন্দর একটি মুখ মূর্তির মানুষের রাখছে নাম রে মানুষের রাখছে নাম মূর্তির মানুষের রাখছে নাম রে আরে এবার আল্লাহর কাছে এইবার ফেরেশতারা কয় আল্লাহ আদম তো বানাইছি কয় দেখি এইবার যায় দেখে লম্বা একটা আদম বানাইছে সুন্দর করে মূর্তি বানাইছে আল্লাহ কয় বানাইছে দেখি মুখটা কয় না 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 আমার মনের মতো হয় নাই আমি আল্লাহর পছন্দ হয় নাই তাড়াতাড়ি দে আমার কাছে দে এইবার আমার আল্লাহ নিজের হাতটা লাগায়া দিছে রে কয় নাকটা এরকম হবে না এটা দে সরে লাগান না আমার আল্লাহ চোখের উপর একটা হাত বলায় দিলেন নাকের উপর একটা হাত বলায় দিলেন মুখের উপর একটা হাত বলায় দিলেন এত সুন্দর করে আমার আল্লাহর কুদরতি হাত লাগায় দিছে রে ভাই এইজন্য মুফাসসির কেরামরা বলে তোমরা যখন গন্ডগোল করবে তোমাদের ভিতর যখন বেজাল হবে মুখের উপরে কোনো আঘাত করা যাবে মহিলাদের কেউ মুখের উপর আঘাত করা যাবে না মুখের উপর কষ্ট দেওয়া যাবে না মুখের উপর আঘাত করা যাবে না এ আমার মুরব্বি বারা অল্প সময়ের ভিতরে আমি সংক্ষিপ্ত করে মূল আলোচনাগুলো শেষ করে দিতে চাই এত সুন্দর করে মানুষ বানাইছে আমার আল্লাহ রূহ যখন ফুঁকাইয়া দিছে রে ভাই আদম নবী বলছে ওই মুহূর্তে ওটা মাত্র আসমানের দিকে তাকাইছে হাসি একটা মাইরা দিছে আলহামদুলিল্লাহ কোন একসাথে বলেন আরে আমার মুরব্বি বাবাজিরা গো আদম নবীরে আমার আল্লাহ বানাইছে এইবার মানুষের জান কবজ করার জন্য তো একটা ফেরেশতার দরকার আল্লাহ বলল তারে কারে দিমু এইবার আল্লাহ তাআলা বলল আজরাইল ও আজরাইল তোমার ছাড়া এই ডিউটি কেউ পালন করতে পারবে না কারণ মাটি যে অভিনয় করছে আর সাথে বেশি অভিনয় করব মানুষ কথা কর না গিয়া মাটির কান্দন দেখে তোমরা সহ্য করতে পারো নাই আর মানুষ যে অভিনয় করবো আবার বলা যায় না যদি কয় যে জিবরাইল আইছো ওই তোমাকে দুই একটু দাওয়াত খাওয়াবো নাকি বলা যায় না গুস্টুস দিয়ে যদি আবার হরা দেয় আল্লাহ কয় ও জিবরাইল মিকাইল ইসরাফিল কারো দেয়া হইব না আজরাইল রে ও আজরাইল আমি আল্লাহ মানুষ বানাইছি আমি আল্লাহ মানুষ বানাইছি যেই মাটি দিয়া যারে দিয়ে মাটি নিয়ে আইছি তাদের জান কবজ করার জন্য আমি এরই সিলেক্ট করলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরে মালাকুল মউত আজরাইল যেদিন আইব রে এ বাংলাবাসীরা যত বাহাদুরি করো যত কুতুবগিরি করো যত ক্ষমতা আছে কোন ক্ষমতাই চলবে জোরে কর বাহাদুরি চলবে ঘুষ চলবে ক্ষমতা চলবে কোনো কিছু চলবে না আজরাইলের ভিতরে মায়া আছে এইজন্য আজরাইল আরবিতে লেখা আছে আমি বাংলায় বলতেছি আবার কবি নিজে হুজুর কোন থেকে হয় আরবিতে লেখা আছে আল্লাহর বিকট সৃষ্টি আমি মউতাবার নাম ভাবের লীলা সঙ্গ করা হইল আমার কাম পিতা মাতা হরণ করি ইয়াতিম করি আওলাদকে হরণ করে কাদাই বাবা মা জোরে কোন কথা ঠিক কিনা মালাকুল মউত আজরাইল রে প্রশ্ন করা হয় আজরাইল রে ও আজরাইল তুমি এত জান কবজ করো তোমার ভিতর কি মায়া লাগে না তুমি এত জান কবজ করো তোমার ভিতর কি মায়া লাগে না বাংলা গ্রামে ঢুকলে তুমি মুরব্বিদের জান কবজ করলা ছোট পোলাবারের জান কবজ করলা মায়ের জান কবজ করলা মা দুনিয়াতে বাচ্চা যে সন্তান নাই সন্তানটা পেটের ভিতর রইছে সে অবস্থায় জান কবজ করলা ও মালাকুল মউত আজরাইল তোমার ভিতর কি মায়া লাগে না মালাকুল মউত আজরাইল কয় আমার ভিতরে মাত্র তিনটা জায়গায় এত মায়া লাগছে রে আজরাইল কয় আমি তিনটা জায়গায় জান কবজ করতে গিয়া মায়া লাগছে কয়টা জায়গায় তিনটা জায়গায় মালাকুল মউত আজরাইল এত দ্রুত গতিতে আইছে রে ভাই
কিয়ামতের আগ পর্যন্ত আর এত দ্রুত গতিতে কোথাও যাবে না। এই মালাকুল মউত আজরাইল তিনটা জায়গায় মায়া লাগছে। কোন কোন জায়গায়? যদি সময় পাই আমি ঘটনাটা এই 12:30 পর্যন্ত বলছিল, তো টাইম তো শেষ। 40 না 40 না আপনারা পাম দিয়ে আবার ভেজাল করে পৌনে একটা নাকি করেন হুজুর? লাস্টে আমার ভেজালে ফেলেন না। হ্যাঁ চলেন চলো সাধন কি হুজুর ঠিক আছে নি? আবার পরে যে কইবেন ফাঁকা জায়গা এই তো আরো বেশি হয়। যাবি কোনে দেখা যাবে নি দৌড়তে যাবি ভাই তাহলে আপনি আমার কাছে দেখেন, এই এটা ক্যামেরাম্যান ছবি তুলে নাও। ও ভাই যদি হারা যায় আমি ওনার পিছে পিছে দৌড় দেবো। আল্লাহ আকবার কোন। এই কিছু এরকম এদিক সেদিক থাকাই লাগবে। যেমন কুকুর তেমন মুগুর দেওয়ার মতো লোক থাকার দরকার আছে না নাই? হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাল্লা কাটতে যায় সে নিজের কাল্লা বিলীন করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও, আর মালাকুল মউত আজরাইল রে আমার আল্লাহ ডিউটি দিছে রে বাংলাবাসীরা। মালাকুল মউত আজরাইল তিনটা জায়গায় চোখের পানি ফালাইছে, তিনটা রূহ নিতে চোখের পানি ফালাইছে। কোন কোন জায়গায় আমি ঘটনাটা বলবো, ধীরে ধীরে মূল আলোচনায় যাই। আমার আল্লাহ জান্নাতের ভিতরে আদম রে রাইখা দিছে, খাও খাও খাও, যত মন চায় খালি খাইবা আর খাইবা, খাউন আর খাউন। কেরে আরে জান্নাতের ভিতরে খাউন রে ভাই। আশরাফ আলী তানভীরের লেখা কিতাব ভাবে জান্নাতের ভিতরে উল্লেখ করা হয়, এই জান্নাতের ভিতরে আমার আল্লাহ যেই ফলগুলো দিব এক একটা বড়র ওজন হবে 12 মণ। সুবহানাল্লাহ। কোন কোন রাতে 18 মণ। বন্ধুরা রে আমার এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয় ওই জান্নাতের ভিতরে আঙ্গুরগুলো বড়ইগুলো এত পাকানো পাকছে রে ভাই। গাছের দেখবেন মৌসুমের ফলগুলো যখন পাকতে পাকতে কিছু ঝরে যায়, আবার কিছু দুই একটা থেকে যায়, এমন পাকা পাকে মনে হয় যে এটা দাঁড়াই পড়ে যাবে। আছে না? আপনি একা গেলেন আর ব্যাগটা মনে হয় বুঝিনি। আপনারা কি বুঝতেছেন? কিছু কথা বোঝা যায় তো? আচ্ছা, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। এবার গাছের ফল এত পাকন পাকছে জান্নাতের ভিতর, জান্নাতের ঘটনা করতেছি, এত পাকা পাকছে আমার নবী জান্নাতের ফলগুলো দেখা কি এত পাকা পাকছে এগুলো জিবরাইলে বসলো, জিবরাইল এই ফলগুলো কি কেউ খায় না? মানে এত পাকা পাকছে। জিবরাইল উত্তর দিতেছে, আল্লাহু আকবার কোন। জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এই ফলগুলো এত পাগল পাকছে গো নবী, এই ফলগুলো আরো পাকবে আরো পাকবে আরো পাকবে। আমার নবী কয় জিবরাইল রে এত পাকা পাকেছে মনে হয় এখন বুঝি পইরা যাইব, এই ফলগুলো কি কেউই খাইতে পারে না। জিবরাইল কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, এই ফলগুলো নবী গো এখন যেমন পাকছে আরো পাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পাকবে। আবার নবী কয় কেউ কি খাইতে পারে না, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই ফলগুলো যতক্ষণ পর্যন্ত আপনি নবী আর আপনার উম্মত, আপনি নবী এবং আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত এই ফল খাবে না ততক্ষণ পর্যন্ত জান্নাতের কাউকে এই ফল দেওয়া যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য খাওয়ান কি হয়েছে? রিজার্ভ হয়েছে, পাইকার হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার দরকার আছে না নাই? যদি জান্নাতে না যাই তাহলে কিন্তু ভাই কি যে হইব। আর জান্নাতে গেলে সুখ আর সুখ, খালি সুখ, সুখ আর সুখ, মানে যা চাবেন তাই পাবেন, শান্তি আর শান্তি। আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার এই
জান্নাতের নাজ নিয়ামত এতগুলো রয়ে গেছে, আদম নবী এই নাজ নিয়ামতে রয়েছে। আমার আল্লাহ কয় হাদিস সাধারণ, ওই গাছের নিকটে যাইও না, ওই গাছের নিকটের ধারের কাছেও যাওয়া যাবে না। আদম নবী যায় পার্কে বসে এরকম ভাবে বসে রয়েছে, ভালো লাগে না। আদম নবী এইবার ঝিকিমিকি নদীর তীরে যায় ঘুরতেছে, ভালো লাগে না। একা একা ভালো লাগে না। আমার আল্লাহ বললো এইবার একটা সঙ্গীর সাথী দেওয়া লাগবে। আমার আল্লাহ এইবার হাওয়া আলাইহিস সালাম রে বানায় দিছে। লম্বা একটা ঘটনা মুক্তাসারে বইলা দিলাম। হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ সৃষ্টি করে দিছে। আদম নবী হাওয়া আলাইহিস সালাম রে পাইছে। ঘুমের ঘর থেকে উইটা দেখে সুন্দরী একটা নারী, আর কি সহ্য করতে পারি। এইবার যখন হাত বাড়াইতে যায় আল্লাহ কয় না না হবে না, মহরণের একটা বিষয় আছে, কি দিয়ে মহরণ আদায় করবে এর একটা ঘটনা আছে, আমি অত দূর যাব না। আরে এই জান্নাতের ভিতরে আদম নবী হাওয়া আলাইহিস সালাম রে নিয়ে সুখে শান্তিতে রয় রে ভাই। যেই বেঈমানে আমার আদম নবীর সিজদা করে না, ফাসাজাদু ইল্লা ইবলিস। নাম কি? ইবলিস শয়তান। এইবার ইবলিস শয়তান জইলা পুইরা মরতেছে রে ভাই। 1 বছর নয় 2 বছর নয়, ইবলিস শয়তান জান্নাতের গেটের সামনে এরকম ভাবে অপেক্ষা করতেছে, যদি কোনো একদিন পাই, যদি একটা কোন একদিন সুযোগ হয় টাউন দিলি এরকম ভাবে অপেক্ষা করতেছে। যার কারণে আমি এই জান্নাত থেকে বহিষ্কার, যার কারণে আমি পাপী হয়ে গেছি, ওরে ছাড়বো না, এইরকম অপেক্ষা করতেছে। 1 দিন নয় 2 দিন নয় 3 দিন নয়, শত শত বছর অপেক্ষা করতেছে। আল্লাহু আকবার কম। আরে এই জান্নাতের ভিতরে ছিল ময়ূর রে বাঙ্গালাবাসীরা, এই জান্নাতের ভিতরে দারোয়ান ছিল ময়ূর। সাপ ভালো করে শুইনা নাও। একদিন ময়ূর জান্নাতের দরজা হঠাৎ করে খোলা, সে একটু ঘুরতে বের হইছে, দেখে ইবলিস শয়তান দাঁড়ায়। ইবলিস শয়তান সুযোগ পায় বলতেছে তোমারে আমি একটা দোয়া শিখাইতে চাই। কি দোয়া? জোরে কর। কি বলে? আমি একটা দোয়া শিখাইতে চাই। কিসের দোয়া? এমন একটা দোয়া আছে আমার কাছে, এমন একটা গোপন দোয়া আছে, যদি এটা শিখতে পারো জীবনে কোনোদিন বৃদ্ধ হইবে না। তাই নাকি? আর কি? জীবনে কোনোদিন বুড়ো হবে না এবং জান্নাত থেকে জীবনে বের হবে না, আর জীবনে কোনোদিন মরবে না। তাই নাকি? তাহলে একটু শিখাও। এমনি শিখা। শিখতে হলে কাজ করা লাগবে। কি কাজ? আমার একটু জান্নাতে নেওয়ার ব্যবস্থা করা লাগবে। না না না, এটা পারবো না, এটা নিষেধ। এইবার বলে না, যদি না ওরে আমি এমন একটা গোপন দোয়া আছে শিখাইয়া দিব, যদি পড়তে পারো জীবনে বড় না হইব না, জীবনে তোমার বৃদ্ধ বুড়া হইবে না, জীবনে তোমার বয়স বাড়বে না, আর শুধু তাই না, জীবনে তোমার কোনোদিন এই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। ময়ূর লোভে পইরা গেছে রে। এই জন্য কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ময়ূর দুনিয়াতে যত সুন্দর, জান্নাতের ভিতর আরো সুন্দর। এই ময়ূর লোভে পইরা কয় আমি তো পারবো না, আমার একটা বন্ধু আছে, কয় কিরা? কয় সাপ। কয় তাড়াতাড়ি যাও। এইবার ময়ূর দৌড় করে সাপের কাছে যায়, কয় বন্ধু রে কাম হইছে। বলে কি? কয় বলে একটা দোয়া আছে, যদি শিখতে পারি তাহলে আমি দুজনেই কাম হয়ে যাবো। তো দেখি একটু দেখে আসি। আরে সাপ বের হইলা রে, সাপের ভিতরে ভয় লাগা গেছে রে। সাপ শুধু মাথাটা বের করে দেখো কি হইছে, কিসের দোয়া? বলে যদি শিখতে চাও আমার একটু জান্নাতের ভিতরে নাও। বলে না না না, এটা তো আল্লাহর নিষেধ হয়ে গেছে। ইবলিস শয়তানে কয় এটাই আমি জানি রে, আমারে এমনি ভাবে দেওয়া যাবে না, আমি তো এমনি ভাবে যাইতে পারবো না। তুমি শুধু একটু হা করবা, তুমি শুধু একটু হা করবা, তোমার মুখের ভিতরে আমি ঢুকে যাবো, তোমার মুখের ভিতরে আমারে দিয়া ওই গাছের গোড়ায় যায় স্থান নিবা, বাকি কাজগুলো আমি কইরা পালাবো। ইবলিস শয়তানের সাপের মুখের ভিতরে ঢুইকা গেছে। সাপের মুখের ভিতরে ঢুইকা ইবলিস শয়তান বলতেছে সাপ তাড়াতাড়ি যাও, যেই গাছের ধারের কাছেও যাওয়া যাবে না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম রে আমার আল্লাহ নিষেধ করেছে ওই গাছের গোড়ায় যাও। আরে ওই গাছের গোড়ায় যাইয়া ইবলিস শয়তান অভিনয়
অভিনয় করে রে, অভিনয় ছিল পাকা। ইবলিস শয়তান অভিনয় করতেছে, সাপের মুখ দিয়ে অভিনয় করতেছে, কান্নাকাটি করতেছে, চোখের পানি পালাইয়া কান্দে। এইবার এই দৃশ্য হাওয়া আলাইহিস সালামের চোখে পইরা গেছে গো। হাওয়া আলাইহিস সালাম দেখা কি ব্যাপার, সাপ কারো কান্দো? হ্যাঁ, কোনদিন তো এরকম কান্দো না, আজকে কেন কান্দো? এইবার সাপে তো কোনো কথা নাই, সাপের ভিতরে ঢুইকা রয়েছে ইবলিস শয়তান বলতেছে আমি কেন কান্দি জানো নি? আমি তো আমার জন্য কান্দি না, আমি তোমার জন্য কাঁদতেছি। আমি আমার নিজের জন্য কান্দি না, আমি তোমার জন্য কাঁদতেছি। নাউজুবিল্লাহ। বন্ধুরা রে, আমার মহিলাদের মনটা হয় নরম, মহিলাদের মনটা হয় সহজ সরল। এইবার হাওয়া আলাইহিস সালাম কই কেন কান্দো গো, কারণটা কি? এইবার ভিতর দিকে ইবলিস শয়তান বলতাছে আম্মা গো, আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি তোমার জন্য। বলে কি হয়েছে? বলে এজন্যই কান্দি, এই ফলটা তোমারে খাইতে নিষেধ করছে কে? বলে আল্লাহ। এইবার ইবলিস শয়তান কয় আম্মা গো, এই ফলটা আল্লাহ খাইতে নিষেধ করছে, কেন জানেননি? বলে কেন নিষেধ করেছে? আরে এইবার ইবলিস শয়তান কয় আল্লাহ এই জন্য খাইতে নিষেধ করছে গো, এই ফল খাইলে জান্নাত থেকে বের হওয়া যাবে না, এই ফল খাইলে জান্নাত থেকে বের হওয়া যাবে না। এই ফল যদি আপনি খান জীবনে কোনদিন জান্নাত থেকে বের হওয়া যাবে না, আর তা না হইলে আল্লাহ যেই কোনো মুহূর্তে আপনারে বের কইরা দিব। বলে আর কি? বলে এই ফল যদি একবার খাউন মরণ হইব না। হাওয়া আলাইহিস সালাম এইবার লোভে পইরা যায়। হাওয়া আলাইহিস সালাম রে যখন ফল ধরায়া দিছে রে ভাই, হাওয়া আলাইহিস সালাম ফলটা নিছে। ইবলিস শয়তান বলতেছে শুধু আপনি খাইলে হবে না, আদম আলাইহিস সালাম রেও খাওয়াইতে হইব। কয় তাই নাকি? এইবার মহিলারা সহজ সরল হয়। হাওয়া আলাইহিস সালাম ফলটা হাতে নিয়ে এইবার চইলা গেছে। বাবা আদম আলাইহিস সালাম রে ডাক দিয়া কই যে আপনি শুনেন। বলে কি? বলে একটু খান। বলে কি? বলে একটু খান, আমিও খাবো আপনিও খাবেন। এইবার হাওয়া আলাইহিস সালাম মুখের ভিতর নিছে রে একটা ডগি গিলা বালাইছে, আর আদম আলাইহিস সালামের হাতে যখন দিছে তার মুখের ভিতরে একটু ঢুকায় দিছে, সে ডগটা গিলতে পারে নাই। এমন সময় মনে পইরা গেছে এই ফল তো আমার আল্লাহর নিষেধ নামার ফল। অমনি গলার ভিতরে একটা চাপ দিছে। এ বাজান রে, মুরব্বিরা ভালো করে শুই না নাও, পুরুষদের গলার ভিতরে একটা চাপের একটা চিহ্ন আছে, প্রতিটা পুরুষের একটা চাপের চিহ্ন আছে, মহিলাদের এই চিহ্নটা নাই। হাওয়া আলাইহিস সালাম খাইছে, আদম আলাইহিস সালাম খাই নাই রে ভাই, শুধু মুখের ভিতর নেওয়ার সাথে সাথে গলার উপরে একটা চাপ মেরে দিছিল। এই জন্য পুরুষদের এখানে উঁচা হয়ে গেছে। আমার মুরব্বি বাবাজিরা গো, হামলে পোশাক খুইলা যায়। হাওয়া আলাইহিস সালাম এইবার পোশাক কইলা যায়, আদম আলাইহিস সালামের পোশাক কইলা যায়। আস্তে আস্তে হাওয়া আলাইহিস সালাম লজ্জা পায়। এইবার ওই জান্নাতের ভিতরে ছিল গাছ, এইবার একটা নয় দুইটা নয়, হাওয়া আলাইহিস সালাম পাঁচটা গাছের পাতা, পাঁচটা পাতা নিছে। আল্লাহু আকবার। কোন কয়টা? জোরে কোন? এইখানে ওয়াজ করতে গেলে অনেক সময়ের একটা ঘটনা। পাঁচটা পাতা কেমনে নিল? মহিলারা মানুষ, মহিলা মানুষ মারা গেলে কয়টা কাফনের কাপড় দেন? হ্যাঁ, ঠিক আছে। আরে হাওয়া আলাইহিস সালাম পাঁচটা পাতা নিছে রে, আর আদম আলাইহিস সালাম তিনটা পাতা নিছে রে বন্ধু। আল্লাহ কয় আরে চলো না, এইখানে তোমাদের থাকা যাবে না, পোশাকের চেঞ্জ হয়ে গেছে, তোমাদের পায়খানা প্রস্রাবের বেগ হবে। জান্নাতের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব চলবে না, জান্নাতের ভিতরে কোনো পায়খানা প্রস্রাব নাই। যারা জান্নাতি হবে, জান্নাতি এত খাবার খাইবে, তারপরেও পায়খানা প্রস্রাব হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সময় তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, বুঝছেন? একটু সতর্ক থাকি, কারণ কাউরে কষ্ট দিয়ে কথা বলা যাবে। হ্যাঁ, আপনার মনে আছে?
45 হ্যাঁ হ্যাঁ আজানের আগ পর্যন্ত চলবে আজান হইবে বাদ দিবে আমার নবীজির পীরিতে রাগুন লাগছে আমার কলি যাই গো লাগছে আমার কলি যাই পুরতে পুরতে সায়ারা আর তো ফুরার বাকি নাই পুরতে পুরতে সায়ারা আর তো ফুরার বাকি নাই আমি তোমায় ভালোবাসি সমস্যা আল্লাহ আকবার কোন না এমনিতে আপনাদের মাইকে কথার কমটা আমি একবার খুব জোরে জোরে কথা বলতে আমি কিন্তু অসুস্থ আপনারা জানেন কি আমার ঠান্ডা লাগছে এই দেখেন এই যে নাকের ডপ এই যে রাখিয়ে দিছি ওষুধ খাইতে খেতে আইছি এই দেখেন ওষুধ খাওয়া যাবে না বেশি খাওয়া যাবে না যায়েন সিলেটে যায়েন টেকটপ থেকে তেতুলিয়া দৌড় পারা লাগে ঘুম পাড়ে আইছেন তো আর বুঝতেছেন না আপনি মনে করতেন যে বাঙালির দিনের বেলা মাহফিল করতে হুজুর মনে এই মাহফিল শেষ ইউটিউবে ঢুকে দেখেন না এক এক দিনে এক একটা জেলায় শুধু বাংলাদেশের আবার ইন্ডিয়া যাওয়া লাগে যে এই সামনের মাসে 2 তারিখে আবার দৌড় দেওয়া লাগবে 2 তারিখে বাংলাদেশে প্রোগ্রাম কইরা 2 তারিখে সিলেট সুনামগঞ্জ মাহফিল করবো সিলেট সুনামগঞ্জ মাহফিল করে 3 তারিখে ইন্ডিয়ায় মাহফিল করে 4 তারিখে আবার এসে বাংলাদেশে করা লাগবে তাহলে কোন বাটামি কতগুলো লাগবে হ্যাঁ বাটাম ফাইটিয়া যায় আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার ভালো করে শুনা নাও আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইবো হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে এই জন্য আমাদের সৃষ্টি হয়ে গেছে ভালো করে শুনা নাও আদম আলাইহিস সালাম রে পাঠাই আল্লাহ তাআলা দিলেন যাও তুমি দুনিয়াতে কিছু কর্ম করে খাও আল্লাহ তাআলা দিলেন এক জোড়া গাবি আল্লাহু আকবার কোন এক জোড়া গরু দিছে কি দিছে গরু গরু তো ছিলেন এই যে হাল ভাই হাল বাইয়ের জন্য বসে বসে গাছের ডাল ভেঙে সুন্দর একটা জোয়াল বানায় হাল বাউলা আদম আলাইহিস সালাম হাল বাইতেছে আল্লাহু আকবার কোন এইবারে গরু নিয়ে আমি কিন্তু কথা খালি মূল পয়েন্টগুলো টান দিছি আদম আলাইহিস সালাম যখন হাল বাইতে যাইরা কয় ডাইনে যা গরু গেছে বামে আদম আলাইহিস সালাম কইছি ডাইনে যাওয়ার কথা বামে গেল কে এই কয় দিছে একটা বাড়ি আমরা বাড়ি না আরে পিছনে যখন একটা বাড়ি বাইরা দিছে রে বাঙ্গালাবাসীরা এই গরু ঘুরে টাকা বাড়ি দিলে কে হাসতেছেন হাসার কথা না এটা কিতাবের ভিতর আসছে গরু কথা বলতো এখন ধরে কথা বন্ধ করে দিয়েছে আমাদের কারণে কারণ আদম আলাইহিস সালামের সাথে যে ঝগড়া লাগছিল ওই ঝগড়া যদি আমার হাতে তাহলে ঘুষো ঘুষি হবে এইবারে আদম আলাইহিস সালাম কই গরু রে গরু তোরে বললাম ডাইনে যা তুই বামে গেলি এইজন্য তোর পাছার উপরে একটা বাড়ি মারছি এবার তুই কথা কস কে তুমি কথা কও কে দুইজন লাগছে কি দ্বন্দ্ব বন্ধুরা রে গরু রে বলে তোরে ডাইনে বলছি তুই ডাইনে না যা বামে গেলি কে আমার কি একা দোষ তোমার কি দোষ নাই বলে আমার আবার কিসের দোষ আল্লাহ বলছিল গাছের ধারের কাছে যায় না আর তুমি হে ফল খাইছো খাইলে কে আরে এইবার আল্লাহ কই জিবরাইল রে ও জিবরাইল আদম আলাইহিস সালামের সাথে গরুর সাথে দ্বন্দ্ব এই রকম যদি দ্বন্দ্ব চলে তাইলে তো চলবো না তাড়াতাড়ি যা একজনের জবান করে দে বন্ধু আল্লাহু আকবার কোন আরে গরুর জবান বন্ধ করা হয় গরুর নামে আমার আল্লাহ একটা সূরা নাযিল করছে সূরা বাকারা কথা কোন ঠিক কি না সূরা বাকারা শব্দের অর্থ বাকারাতুন শব্দের অর্থ গাবি এ আমার মুরব্বি বাবারা এই গরুর দুধ আমরা খাইতেছি কথা কোন ঠিক কি না গরুর হয় না খালা ফুফি গাবির হয় না বিয়া সেই না গাবির দুধ খাওয়া কোন ফতুয়া দিয়া রে সাদে গায়না পাক দয়া আল্লাহ রে ও আল্লাহ খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রই জানি রে সাদে গায়না পাক দয়া আল্লাহ রে হিংসুটা কিছু বললা আছে না
কথা যদি না বলি তো বুঝবেন না। কয় অমুকের বাড়ি যাওয়া যাবে না, অমুকের বাড়ি খাওয়া যাবে না, অমুকের ওটা হইলো, অমুকের এটা হইলো, এই ফিতনা সৃষ্টি করে। অথচ শুক্রবার দিন হিন্দুর দোয়ান থেকে জিলাপি দিতে খুব মিঠা লাগে। কথা কয় না কে? মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেনা মুরগির ডিম খাও মোল্লা, কোন ফতুয়া দিয়া রে সাত গায়না পাক দয়া মোল্লা রে। মোরগ একটু গবেষণা করো। আসমানের ভিতরে এমন একটা মোরগ আল্লাহ তাআলা সৃষ্টি করছে, যেই মোরগটা আসমানের ভিতর থেকে একটা ডাক মারে, প্রতিদিন ডাক মারে। ওই খবর নিছাও, একটা তথ্য নিছাও, ডিম তো খুব স্বাদ লাগে। মোরগ ওইখান থেকে আসমান থেকে একটা ডাক মারে, যেই ডাকটা সারা পৃথিবীর মোরগের কানে পৌঁছায় যায়, তখন তারাও ডাক মারে। সকালবেলা ভোরবেলা মুয়াজ্জিন আযান দেয়, তার আগ মুহূর্তে মোরগ কুকুরু গায়ে ডাকে। কথা কন না কে? ডাকে কি ডাকে না? কি কয় না? খালি তো হলেন কুকুরু। কিতাব খুলে দেখেন, কিতাবের ভিতরে সেই মোর কুকুরু কয় না, মোরগ বলে সুবহুন কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহু আকবার। ওয়াজ কোনে আপনাদের মনে খারাপ লাগতেছে? আর একটু চলবে? আল্লাহু আকবার। আমি মাঝে মাঝে একটু কথা বলি, কারণ মুসল্লি তো কথা না বলে ভাই, মানে এমনি কথা বলা যায় না। ইন্ডিয়ান বক্তারা দেখবেন চুপ করে খালি বক্তা ওয়াজ করছে আর মুসল্লি শুনতেছে। আমি ওই ওয়াজ করতে পারি না। আমার কথা হলো জনগণ কথা বলতে হবে, বুঝতে হবে। জনগণ যদি না বুঝে, আমি সারা রাত ওয়াজ করলাম, সকালবেলা কবে যে কে হুজুর তো ওয়াজ করছে ভালোই, কয় কি ওয়াজ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি? কয় এটা তো বুঝি না। কয় জুলেখা পুরুষ না বেটা সওয়াল, মানে পুরুষ নাকি মহিলা? এবার কইতেছে কে জুলেখা, তাহলে খা তো পুরুষেরই হয়। কথা বুঝলেন? ইনাম খা, অমুক খা, তমুক খা। কয় খা যেহেতু আছে তাহলে মনে হয় এটা পুরুষই। এবার শুনে কি লাভ হবো? কি ওয়াজ করছে জুলেখা পুরুষ নাকি মহিলা এটাই জানে না, তাহলে এরকম ওয়াজ করে লাভ? বুঝতে হবে। কথা ঠিক কিনা বন্ধুরা রে? আমার আল্লাহ গরুর জামানজ বন্ধ করেছে রে। এই গরুর দুধ খাইলা বাঙ্গালাবাসীরা, এই গরুর দুধ খাইলা। যেই মালিকের গাভী আছে ভালো করে শুই না নাও। এই গাভীটা তোমরা কি করলা? রাত্রিতে ছোট্ট একটা বাছুরের গলায় দড়ি মারিয়ে দিলা, মায়ের গলায় দড়ি মাইরা দিলা, বাছুরটাকে এক প্রান্তে রাইখা দিলা, মায়ের আর এক প্রান্তে রাইখা দিলা। গভীর রাত্রে বাচ্চাটা ক্ষুধার জ্বালায় মারে ডাক মারে, মা গো পেটের ক্ষুধা সইতে পারি না। মা গাভী বলে, মা ও মা কান্দিস না, একটু ধৈর্য ধর। সকালবেলা আমার মালিক, সকালবেলা আমার মুনিব, সকালবেলা আমার মালিকে আমার কাছ থেকে দুধ নিয়ে যাইব, তোর জন্য একটু দুধ ভিতরে রাইখা দেব। আল্লাহু আকবার। আরে আমার তোমার সন্তানেরা যদি একটা ছোট্ট বাচ্চারে যদি দুধ খাওয়ানো বাচ্চারে যদি অন্য জায়গায় রাখা হয়, আমার আপনার ঘুম আসবে? আসবে না। অথচ দুধ খাওয়া বাচ্চাটারে আপনি গলায় দড়ি মাইরা ফাঁকে রাইখা দিলেন, এক ফোঁটা দুধ খাইতে দিলেন না। আরে রাত্রিতে মা বিটি কথা কয়, বাচ্চার কান্দন দেখা মা গাবি কান্দে আর কয় বাবা কান্দিস না। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে ওদের খেদমত করার জন্য, আল্লাহ আমাদেরকে বানাইছে ওদের খেদমত করার জন্য। আমরা ওদেরকে খেদমত করব, বিনিময় কি লাভ আছে জানো শুনি? বলে কি লাভ আছে? এই মানুষগুলো আমার দুধ খাইয়া গো আমার মালিকের শুকরিয়া আদায় করব। আল্লাহু আকবার কও। এই মানুষগুলো আমার ভিতরের থেকে দুধ নিয়ে খাইরা, এই মানুষগুলো আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলো, আমাদেরকে কেন সৃষ্টি করছে ভালো করে শুই না নাও। এই গরু যদি মারা যায় গরুর হিসাব হইব না, মানুষ যদি মারা যায় মানুষের হিসাব হইব। কারণটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার
আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলেন আমার আল্লাহর ইবাদত করার জন্য। এ বাজারে গরু যদি আল্লাহর জিকির না করে গরু মারা যাবে না, এ আমার গরু মারা যাবে। পশু পাখি যদি আল্লাহর জিকির না করে পশু পাখি মারা যায়। গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যায়। নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যায়। মাছ যদি আল্লাহর জিকির না করে মাছ জায়গায় মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকির না করে মানুষ মরে না। কারণ হইল ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই মানুষটা আমার আল্লাহর ইবাদত করার জন্য বানাইছে, আল্লাহর জিকির করার জন্য। এই মানুষ যদি জিকির না করে মারা যায় না। কারণ হইল এই মানুষের হিসাব হবে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করা আল্লাহ দেখাইব, এক বিন্দু পরিমাণ যদি বদ আমল করা হয় আল্লাহ দেখাইব। এই জন্য তো আল্লাহ বললেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু সরিষার দানা পর্যন্ত যদি কোন ব্যক্তি নেক আমল করে রে ভাই, আমার আল্লাহ সেটাও দেখায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল সূরা রাত আয়াত নম্বর 28 আল্লাহ বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতরে আল্লাহর নাম নাই ওই কলবের ভিতরে শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? এই যে আপনারা বসছেন এখানে জিকিরের সব, আপনারা বাড়িতে যাবেন সেখানে জিকিরের সব, কাজ করবেন ওখানে জিকিরের সব। যদি বুঝা কাজ করতে পারেন, যদি বুঝা কাজ করবেন, খেত খামারে কাজ করবেন সেখানে জিকিরের সব, নামাজ পড়বেন ওখানে সব, আপনি খাবার খাবেন ওখানে সব, আপনি স্বামী স্ত্রী গোবান ওখানে সব, সব জায়গায় খালি সব। আর কথা কন নাকি আছে না নাই? যদি যাই না বুঝা করতে পারেন তাহলে এই যে ব্যক্তিটার উদ্দেশ্যে আজকে একটা আয়োজন করছেন দোয়ার আয়োজন, আজকে আপনারা সবাই তো আল্লাহ যদি রিজিক দেয়, রিজিকের মালিক তো আল্লাহ নাকি? আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ যতটুকু রিজিক দিবে আমরা খাবো, ঠিক আছে। কিন্তু যেই মানুষটার উদ্দেশ্যে এত বড় আয়োজন, ওনার কি আজকে এক প্লেট ভাত দেওয়া হবে? ওনারা কি দিবেও? উনি পাবে? তবে এইখানে আমি এই জন্য ভাই আমার কথাগুলো মানে কি দিয়ে কি বলবো বুঝে আসে, মানুষকে কোন ভাষায় কিভাবে বললে মানুষ বুঝবে। আজকে এতগুলো মানুষ খাবেন, আপনাদের উচিত তার জন্য একটা দোয়া করা, খাওয়ার। আল্লাহ আমাদেরকে আজকে দুনিয়ার বুকে এই ব্যক্তির জন্য দোয়ার আয়োজনে আমাদেরকে এই যে গরুর গোশ আমাদেরকে বিভিন্ন খাবার দিচ্ছে, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত, আল্লাহ তুমি তার কবরে জান্নাতের খাবার পৌঁছায় দাও। এই দোয়াটা তো করতে পারি যে আল্লাহ আজকের যে আয়োজন, এই গোশ আমার মুখে দেওয়ার আগে তুমি তার কবরে একটা জান্নাতের গোশতের টুকরা পৌঁছায় দাও। একবার যদি জান্নাতের খাবার ওই কবরে পৌঁছায়, দ্বিতীয়বার কি জাহান্নামের আগুন লাগবে? কথা বল বন্ধুরা রে আমার। আরে আমরা গাভীটার দুধ খাই, এই ছোট্ট বাচ্চাটা কান্দার কয় মা পেটের কথা সইতে পারি না, একটু কি দিবা না? কয় না না দেওয়ার মতো কায়দা নেই, তোর গলায় রশি আমার গলায় রশি দেওয়ার মতো উপায় নাই। সকালবেলা মালিকে যা দুধটা এমন ভাবে নিছে রে, এক ফোঁটা দুধ রাখে না, কাচ্চা কাচ্চা বাইরে কইরা না। ছোট্ট বাচ্চা যখন দুধে মুখ লাগাইছে এক ফোঁটা দুধ পাই না, বাচ্চারা কান্দার কয় মা রাইতে বলছিলা সকালবেলা দুধ দিবা, এখন তুই এক ফোঁটাও দুধ পাই না। মা কান্দার কয় বাবা কান্দিছিল, ও বাবা কান্দিস না, পরবর্তীতে আবার একটু পাবি, একটু ধৈর্য ধর। আর সেই মানুষগুলো আমাদের দুধ নিয়ে গেছে রে, তারা এই দুধ খাইয়া আমার মালিকের শুকরিয়া আদায় করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি তো খাইতেছি, খালি যে খাচ্ছি, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যদি কোনো ব্যক্তি এই গরুর দুধ খাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় না করে, এই গাবি তাফসীরের ভিতরে উল্লেখ করা এই গাবি এক ফোঁটা দুধের দাবি ছাড়বে না, এক ফোঁটা দুধের দাবিও ছাড়বে না। বন্ধুরা রে আমার, আল্লাহর এত সুন্দর নাচ নিয়ামত খাইতেছি, এত সুন্দর নাচ নিয়ামত খাইয়ে ওই মালিকের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন যত কথাই বলি যে আজানের টাইম হয়ে গেছে,
যেহেতু আমি যে আলোচনাটা ফিনিশিং দেবো, আবার আমার এই যে একটা ইমাম সাহেব আছে, এই যে কিছু হুজুররা আসছে, তাদেরকে একটু কথা বলার সুযোগ দেওয়া থাকবে। যা হোক, দোয়ার অনুষ্ঠান আমরা দোয়া করব। এই মাদ্রাসার তলবে আলেমরা আসছে, মুরব্বী বাবারা আসছে। আজকের দোয়ার অনুষ্ঠান তো এটাই তো মূল কথা নাকি? দোয়ার অনুষ্ঠান এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার ভাই, যে আমরা দোয়ার অনুষ্ঠানে দেখেন আগেকার যে কথাটা বলছিলাম, মনে কিছু নেন না ভাই, আমি কিন্তু কারো শত্রু না ভাই, আমি কি কারো শত্রু? আপনারা কি আমার শত্রু? তবে একটা জিনিস চাই, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। একটা মুসলমান যদি বিপদে পড়ে আরেকজন মুসলমানের ঝাঁপায় পড়ার দরকার। যদি এটুকু না করতে পারে, ও নামে মুসলমান, কামে কথা কন নাকি রাগ করতেছেন? নামে মুসলমান, কামে মুসলমান নয়। কথা কন ঠিক কিনা? তুমি পেট বইরা খাইতে চাও, তোমার পাশের বাড়ি আরেকজন না খাওয়া রয়েছে, তোমার পেটে তুমি খাওয়ান দাও নাই, জাহান্নামের আগুন দিছো। কথা কন। তো যাও, এখান থেকে আমরা শিক্ষা নেব, আমরা দোয়ার বিরোধী নয়, দোয়া করব। যাদের মা বাবা মারা গেছে, মা বাবার জন্য আমরা শুধু এখানে নয়, আমরা প্রতিদিন নামাজের পরে আমরা দোয়া করব। ভাই আপনি এই কবরস্থানের পাশে সপ্তাহে একদিন যান, 15 দিন পরে, অথবা মাসে একবার, অথবা বছরে যখন আসলেন বাড়িতে তখনই আপনি গেলেন, আপনি যা কি করবেন, আপনি কবরস্থানের পাশে যায় মার জন্য আপনি নিজে নিজে দোয়া করবেন, আপনার বাবার কবরে আপনি নিজে দোয়া করবেন। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই, কারো কথা শুনবেন না। আপনি নিজে যতটুকু সূরা পারেন, সূরা তো একটু কম বেশি পারি নাকি কর, কত সময় লাগবে তাহলে? আমার মুরব্বী বাবাজি এমন একটা লাইন দিয়ে দিতে যে আবার 3টা বাজাতে। আচ্ছা, সুন্দর একটা কথা বলছে, ধন্যবাদ আপনাকে অসংখ্য। সময়ের অভাব যেহেতু, মালাকুল মউত আজরাইল, আপনারা নাম শুনছেন, ওনারে আল্লাহ ডিউটি দিছে কি? জান কবজ করা। কথা বল, জান কবজ করার ডিউটি, উনি ডিউটি পালন করেন। আপনারা নাম শুনছেন, দুনিয়ার বুকে এমন একজন ব্যক্তি জান্নাত বানাইছিল, জান্নাত নির্মাণ করছিল, তার নাম সাদ্দাত। নাম কি? ওর মা ছিল যেই জাহাজে, ওই জাহাজটা নদীর ভিতরে তুমুল বাতাসের বেগে জাহাজটা তলায় গেছে। আর ওই সময় মালাকুল মউত আজরাইলকে দায়িত্ব দেওয়া হয়েছিল জান কবজের করার। আর ওই মুহূর্তে সাদ্দাত যেই মায়ের পেটে জন্ম নিছে, যেই মায়ের পেটে, ওই মায়ের কাছে একটা তক্তা ছিল, তক্তার উপরে সাদ্দাতের মা। ওই সময় যখন জান কবজ করতে গেছিল, তখন মালাকুল মউত আজরাইলের ভিতর মায়া লেগে গেছিল, আল্লাহ যতগুলো জান কবজ করলাম কিন্তু এরকম তো দেখি নাই, এরকম একটা বিপদ, এই মহিলার গর্ভে বাচ্চা রয়ে গেছে, তাহলে কি এটাও নিবো? কথা বোঝেন নাই? মানে মারে নিবো, বাচ্চাটারও নিবো, আল্লাহ কথা আমি ওটার হুকুম দিই নাই, ওটা নেওয়া যাবে না। আল্লাহ আকবার কোন। আল্লাহ বলছে ওটা নেওয়া যাবে, সবগুলো রূহ নিয়ে আসবা, কিন্তু ওটা বাদ। সাদ্দাতের মায়েরও নিয়ে আসবা, কিন্তু ওই যে মায়ের পেটে যে বাচ্চা, ওটা নেওয়া যাবে। হুকুম কার? আচ্ছা, হায়াত মউতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় 2 নম্বর আয়াত সূরা মুলকের। হায়াত মউতের চাবিকাঠি কার হাতে? সবাই বলেন, আল্লাহর হাতে। এবার সাদ্দাতের মায়ের মৃত্যু হয়, ওই মুহূর্তে ওই জায়গাটায় তার তুমুল ঢেউয়ের ভিতরে তক্তার উপরে রাইখা আসতে মালাকুল মউত আজরাইলের মায়া লেগে গেছিল। বলছিল আল্লাহ তাআলা এই বাচ্চাটার কি হবে? কয় সবকিছুর মালিক, সবকিছুর মালিক আমাদের মালিক আল্লাহ। আবার এই সাদ্দাতের আল্লাহ এত ভালোবাসে, বাঘের দুধ খাওয়ায় আল্লাহ লালন পালন করছে। আবার এই বেঈমান ওকে এমন জায়গা থেকে আল্লাহ বাঁচিয়েছে, অথচ সে একটু নাড়াচাড়া দিয়ে একটু যখন মানে চামড়া টাইট হয়েছে, তখন আল্লাহর সাথে করছে ফাইট। কথা কন না কেন? আমাদের ভিতরেও কিন্তু এগুলো আছে হুজুর, আর মনে কিছু নেন না। আমাদের ভিতরে যখন দেখবেন চামড়া টাইট, মনে করে আমি একাই 100, তখন করে ফাইট। যখন চামড়া হোয়াইট দিন তা হুজুর তসবিহ নিয়ে আসবেন,
আছে না নাই? বহুত আছে। মানে চামড়া হয় ডিল, তখন দেয় হুজুরদের সাথে মিল। যাও, আবার এই সাদ্দাতের যখন জান কবজের সময় আসে, তখন মালাকুল মউত আজরাইলের আর একটা মায়া লাগে। হায় হায়, এত বড় বিপদ থেকে ওরে আল্লাহ বাঁচাইছে, আর ওতে আল্লাহর সাথে গাদ্দারি করলো। তা গাদ্দারি করছে কি? আমি জান্নাত বানাবো, আল্লাহর যে জান্নাত। শেষ 1টা বাজে। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু কথা বলেছি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আমার ডানামে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আলেম ওলামা, কোরআনের হাফেজ, মাদ্রাসা তালিবে ইলম, আমার মুরব্বী বাবারা, যুবকের দলের কচিকাছাড়া, পর্দানিশী মা বোনেরা, যদি কেউ আমার কথায় কষ্ট পায় থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। আমার বলা বক্তব্যের ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, যদি কোনো দিক দিয়ে কথা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ফ্যামিলি, অবশ্যই দোয়া করবেন।